আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ডিএস হোম ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার এম এ ফেরদৌস। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে হোমিওপ্যাথি নিয়ে। আজকে একটি বিশেষ ওষুধের গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। স্ত্রীর কাছে শক্তিশালী করতে খুবই কার্যকরী। বন্ধুরা, আমরা মিল হেলথ বা পুরুষদের যৌন সমস্যার বিষয় নিয়ে আলোচনা করে থাকি। অনেক পুরুষদেরকে দেখা যায় ডাক্তারদের সাথে পরামর্শ করতে চাচ্ছেন না, লজ্জা পাচ্ছেন। অন্যদিকে স্ত্রীর কাছেও কোনো মূল্য পাচ্ছেন না। ডাক্তারের কাছে যাচ্ছেন না এই জন্য যে আমাকে দেখতে অনেক হ্যান্ডসাম, চেহারা স্বাস্থ্য খুব ভালো। যদি ডাক্তারের কাছে এই কথা বলি যে আমার এই যৌন সমস্যা আছে, তাহলে ডাক্তার যেন কি মনে করবে। এর জন্য অনেকে লজ্জায় ডাক্তারের কাছে যাচ্ছেন। আমি আপনাদের সকলের জন্য একটা ঘরোয়া টিপস নিয়ে এসেছি। এই টিপসটি যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের যৌন শক্তিকে কয়েক গুণ বৃদ্ধি করতে পারবেন। যে ওষুধটির নাম বলার আগে আমি ওষুধটির লক্ষণগুলো আগে বলি। এই ওষুধটি ডোজ, ওষুধটি কোন লক্ষণে ব্যবহার করবেন, কত পাওয়ার ব্যবহার করবেন, সবকিছু আমি ডিটেলস আপনাদেরকে বলে দেব। বন্ধুরা, প্রথমেই জেনে নিই এই ওষুধটির লক্ষণ। এই ওষুধটির লক্ষণ হচ্ছে রোগীর দাঁতু পাতলা হবে, দাঁতু গাঢ় হবে না। দাঁতু আটা ধরে ছেড়ে দিলে যেমন মাঝখানে একটি রশির মতো তৈরি হয়। যাদের দাঁতু গাঢ় তাদের অবস্থা তেমন হবে, আর যাদের দাঁতু পাতলা তাদের এরকমের ধরলে পানির মতো উপরে লাগবে না এবং মাঝখানে রশির মতো হবে না। এটা একটি লক্ষণ। এরপরে লিঙ্গ সবসময়ের জন্য নিস্তেজ থাকবে, নরম থাকবে। তৃতীয় নাম্বারে হচ্ছে স্ত্রীর যোনিপথে লিঙ্গ প্রবেশ করার সাথে সাথে বীর্য আউট হয়ে যাবে, স্ত্রীকে সুখ দিতে পারবে না, সহবাস করতে পারবে না। চতুর্থ নাম্বারে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে শরীরের যদি বড় ধরনের কোনো আঘাত থাকে তাহলেও তার এই সমস্যাটা হতে পারে। পঞ্চম নম্বরে বলবো শারীরিক এবং মানসিক সমস্যা যদি কারো থাকে তাহলেও তার ধাতু পাতলা হতে পারে। পঞ্চম নম্বরে যেটা বলবো, যাদের মাজায় এবং কোমরে ব্যথা থাকে, পর্যাপ্ত মাজা এবং কোমরে ব্যথার জ্বালায় একটু কাজ করলেও ব্যথা লাগে, পরিশ্রম করলেও ব্যথা লাগে। যাদের মাজায় ব্যথা আছে তাদের এই সমস্যাটা দেখা দিবে। ষষ্ঠ নম্বরে বলবো, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, সারা বছরই কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে, এত ওষুধ খায় কোষ্ঠকাঠিন্য দূর হয় না। এই যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদেরও বীর্য পাতলা হবে। সপ্তম নম্বরে হচ্ছে যাদের আমাশা আছে, দীর্ঘদিন যাদের আমাশা আছে তাদের অবস্থাও এরকম হবে, বীর্য পাতলা থাকবে, দাঁতও পাতলা থাকবে।
অষ্টম নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে, যদি কারো নাইট ফল হয়, নাইট প্রেশার হয়, তাহলেও তার দাঁতু পাতলা হয়, বীর্য পাতলা হয়। নবম নম্বরে যেটা বলবো সেটি হচ্ছে, অতিরিক্ত সহবাস বা হস্তমৈথুন যদি কেউ করে, তাহলে তারও বীর্য পাতলা থাকবে, বীর্য গাঢ় হবে না। এই যে কয়টি লক্ষণ আপনাদের মাঝে আমি আলোচনা করলাম, এই লক্ষণগুলো যদি কোনো ভাইয়ের মধ্যে থাকে, তাহলে তিনি অবশ্যই নির্দ্বিধায় চোখ বুজে আজকের যে ওষুধটির নাম বলব, এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। তো ওষুধটির নাম হচ্ছে সেলিনিয়াম 30। এই ওষুধটি সকালে 10 ফোঁটা, রাত্রে 10 ফোঁটা আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন। খাবার আধা ঘন্টা আগে খাবেন। আজকে এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল।